মাইকেল জ্যাকসন এক নামেই গোটা বিশ্বে যিনি পরিচিত। পপ সঙ্গীতের এই রাজাই পপ সঙ্গীতকে পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে দিয়েছিলেন। সঙ্গীত ইতিহাসে জনপ্রিয়তার মাপকাঠি হয়ে উঠেছিলেন তিনি, তাই সর্বকালের সেরা সঙ্গীত শিল্পীদের তালিকায় তার অবস্থান প্রথম সারিতে। সারা পৃথিবীতে মাইকেল জ্যাকসনকে চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। পপ কিং খ্যাত এই শিল্পী সারা জীবন যে কাজই করেছেন তা ছিল দর্শক শ্রোতাদের আগ্রহের কেন্দ্রবিন্দু। তার অসাধারণ মিউজিক, মনোমুগ্ধকর নাচের স্টেপ সবসময় মানুষকে আলোড়িত করেছে। মাইকেলকে ঘিরে বিস্ময় আর রহস্যের কোনো শেষ নেই। জীবদ্দশায় তিনি এমন সব কাজ করে গেছেন যা আজও মানুষকে চমকে দেয় এবং আলোচনার জন্ম দেয়। অনেক রহস্যের সমাধান আজও হয়নি। সুপারস্টারেরা বোধহয় এমনই হন। মাইকেল জ্যাকসনের আকাশ ছোঁয়া জনপ্রিয়তা, সঙ্গীত ও নৃত্যের অসাধারণ শৈলী তাকে বিশ্বের শীর্ষ তারকায় পরিণত করে। জো জ্যাকসন এবং ক্যাথরিন জ্যাকসন দম্পতির সপ্তম সন্তান মাইকেল জ্যাকসন 1958 সালের 29 আগস্ট যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যের গ্যারি গ্রামে জন্মগ্রহণ করেন। আফ্রো আমেরিকান পরিবারে জন্ম হওয়ায় শৈশব থেকেই তিনি বর্ণ বৈষম্যের শিকার হন এবং বুঝতে পারেন যে তিনি অবহেলিত। 1994 সালের আগস্টে কিং অফ রক খ্যাত এলভিস প্রিসলির কন্যা লিসা মেরি প্রিসলিকে বিয়ে করেন মাইকেল। মাত্র 2 বছরে সে সংসার ছিল তাদের, কিন্তু এই সময়ের মধ্যেই মাইকেলের মধ্যে মানসিক এবং শারীরিক পরিবর্তন দেখা যেতে শুরু করে। নিজের শরীরের রং পরিবর্তনে তিনি প্লাস্টিক সার্জারির সাহায্য নেন বলে গুঞ্জন ওঠে, যা তাদের বিবাহ বিচ্ছেদের পর আরও জোরালো হয়। আমেরিকার সাবেক কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামা জ্যাকসনের মৃত্যুর পর শোক ভাষণে বলেছিলেন, এটা আমার কাছে রহস্য যে আমাদের সময়ের হিরো মাইকেল জ্যাকসন কেন কালো থেকে সাদা হয়ে উঠতে চাইতেন, তবে তার মধ্যে কালো হয়ে নির্যাতিত থাকার যন্ত্রণা থাকতে পারে। অন্য এক সূত্র বলে মাইকেল কালো থেকে সাদা হননি, বরং তিনি ভিটিলিগো বা সেতি নামক এক বিরল ত্বকের রোগে ভুগছিলেন। এটি একটি অটো ইমিউন রোগ যা ত্বকের রঞ্জক পদার্থ, যাকে বলে মেলানিন, নষ্ট করে দেয়। এর ফলে চামড়ার বিভিন্ন অংশ সাদাটে হয়ে যায়। এই রোগের কোনো স্থায়ী নিরাময় নেই। 1984 সালের দিকে থ্রিলার অ্যালবামের সাফল্যের পরপরই মাইকেলের দেহে প্রথম ভিটিলিগোর লক্ষণ দেখা দেয়। প্রথমে তার হাতে ও মুখে ছোট ছোট সাদা দাগ দেখা যায়, যা ধীরে ধীরে পুরো শরীরে ছড়িয়ে পড়ে। এর আগে 1983 সালে তার দেহে ডিসকয়েড লুপাস নামক আরও একটি অটো ইমিউন রোগ ধরা পড়েছিল। খবর উঠে যায় যে এই সমস্যা ঢাকতেই তিনি প্লাস্টিক সার্জারি শরণাপন্ন হন। এই খবর বর্ণবাদী বিতর্ককে আরও উস্কে দেয়। তবে আসল ঘটনা হলো 1979 সালে নাচের অনুশীলন করতে গিয়ে নাক ভেঙে যাওয়ায় তিনি প্রথম প্লাস্টিক সার্জারি করতে বাধ্য হয়েছিলেন। 1986 সালের মধ্যে তার ভিটিলিগো প্রমাণিত হয়। একজন বিশ্ব তারকা হওয়ায় তিনি শরীরের সাদা দাগগুলো ঢাকার জন্য গ্লাভস, সাদা মেকআপ এবং চিকিৎসকের পরামর্শে স্কিন ব্লিচিং ক্রিম ব্যবহার করতে শুরু করেন। সূর্যের আলো থেকে বাঁচতে পরতেন বড় হ্যাট। এই মেকআপ ও ক্রিমের কারণেই তার চেহারা ধীরে ধীরে সাদা হয়ে যায়, যা দেখে সংবাদ মাধ্যমগুলো তাকে ভুলভাবে উপস্থাপন করতে শুরু করে। অবশেষে 1993 সালে মার্কিন উপস্থাপক অপরাহ উইনফ্রের টক শোতে এসে জ্যাকসন তাঁর রোগ সম্পর্কে সবকিছু পরিষ্কার করেন। তার এই সাক্ষাৎকারের পর প্রায় অজানা এই রোগটি নিয়ে বিশ্বজুড়ে গবেষণা ও সচেতনতা শুরু হয়। পরবর্তীতে তার বাসা থেকে ভিটিলিগোর চিকিৎসায় ব্যবহৃত 2টি ক্রিম পাওয়া যায় এবং মৃত্যুর পর তার ময়নাতদন্তের রিপোর্টেও ভিটিলিগো রোগের প্রমাণ মেলে। 1987 সালে স্মুথ ক্রিমিনাল গানে মাইকেল জ্যাকসন 45 ডিগ্রি ঝুঁকে যে নৃত্যটি পরিবেশন করেছিলেন তা আজও এক বিস্ময়। কয়েক দশক ধরে সবার মনে প্রশ্ন ছিল কিভাবে তিনি মধ্যাকর্ষণকে বুড়ো আঙুল দেখালেন। 2018 সালে জানা যায় তিনি একটি বিশেষ ধরনের জুতো পরে এই ভঙ্গিটি করতেন, যা পরে নিলামে $6 লাখ বিক্রি হয়। বেঁচে থাকলে আজ 66 বছরে পা রাখতেন মাইকেল জ্যাকসন। তিনি চলে গেছেন, কিন্তু তার রঙিন জীবন, সঙ্গীত এবং বিশেষ করে তার জাদুকরী নাচের স্টেপের জন্য বিশ্বজুড়ে মানুষ তাকে আজীবন মনে রাখবে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সঙ্গে।